আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমরা ফুল নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই স্বীকার করবে উদ্ভিদের সবথেকে আকর্ষণীয় সুগন্ধযুক্ত ও রঙিন অঙ্গ হচ্ছে ফুল। উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের কাণ্ড বা কাণ্ডের অংশকেই ফুল বলে। প্রজনন মানে বংশবৃদ্ধি। এই ফুলটি অবশ্যই গাছের বা উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য রূপান্তরিত এক ধরনের কাণ্ড। এই ফুলের সংজ্ঞাটি তোমরা মুখস্থ করবে যে উদ্ভিদের প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের কাণ্ড বা কাণ্ডের অংশই হলো ফুল। পরাগায়নকারীদের আকৃষ্ট করতে এই ফুল রং ও সুগন্ধি তৈরি করে থাকে। এই পরাগায়নকারী কারা? তোমরা জানো অনেক ফুল এরকম আছে যাদের স্ত্রী ফুলে স্ত্রীরেণু এবং পুরুষ ফুলে পুংরেণু থাকে। এখন যদি তোমাদের ওই ফুল থেকে ফল সৃষ্টি হতে হয় তাহলে এই পুংরেণু এবং স্ত্রী রেণু এই দুই ধরনের রেণুর একসাথে মিলিত হওয়ার প্রয়োজন পড়ে। এখন একটা পুরুষ ফুল এক জায়গায় থাকে, একটা স্ত্রী ফুল আরেক জায়গায় থাকে। এখন দুইটা ফুল তো এক জায়গায় না, তাহলে তাদের এই যে পরাগরেণু এরা কিভাবে মিলিত হবে? অবশ্যই এরকম একটা জিনিস আছে যেই জিনিসটা এই পরাগরেণু স্ত্রী ফুলে নিয়ে যাবে, আর সেই যে জিনিসটি নিয়ে যাবে তাকে বলা হয় পরাগায়নকারী। এই পরাগায়নকারীর উদাহরণ হচ্ছে মৌমাছি। তোমরা দেখো না যে মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায়, এক ফুল থেকে আর এক ফুলে যে মধু সংগ্রহ করে। এই মৌমাছির অজান্তেই এরা করে কি, এই পুরুষ ফুলের থেকে পুংরেণু স্ত্রী ফুলের স্ত্রী রেণুর সাথে নিয়ে মিলিয়ে দেয়। মানে এরা যদিও আসে মধু সংগ্রহ করতে, কিন্তু এরা আসলে পরাগায়নের কাজটি এরা ওদের অজান্তেই করে দিচ্ছে, আর এদেরকে বলা হয় পরাগায়নকারী। আর এই ফুলের রং ও সুগন্ধি এই পরাগায়নকারীদের আকৃষ্ট করতেই তৈরি হয়ে থাকে। একটা জিনিস দেখো, যদি ফুলে মধু না থাকতো বা সুগন্ধি না থাকতো তাহলে তো এরা আসতো না, আর ফুল থেকে ফলও সৃষ্টি হতো না। বিভিন্ন ফুলের বিভিন্ন সুবাস থাকলে কখনোই কোনো দুটি ফুল এক সুবাস নির্গত করে না। উচ্চতর উদ্ভিদের একটি আদর্শ ফুলে মূলত পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক এই পাঁচটি অংশ দেখা যায়। শিক্ষার্থীরা তোমরা এই পাঁচটি অংশের নামকে মুখস্থ করো: পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তাবক এবং স্ত্রী স্তাবক। এই পাঁচটি অংশের মধ্যে পুংস্তাবক ও স্ত্রী স্তাবক সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেননা এরা প্রজননে সরাসরি অংশ নেয়। যে ফুলের পাঁচটি অংশ উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে। এই যে একটি আদর্শ ফুলের যে পাঁচটি অংশ রয়েছে, এই যে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তাবক ও স্ত্রী স্তাবক, এই পাঁচটি অংশই যে ফুলে উপস্থিত থাকে তাকে বলা হয় সম্পূর্ণ ফুল। এর যে কোনো একটি অংশ উপস্থিত না থাকলে তাকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যখন কোনো ফুলে একই সঙ্গে পুংস্তাবক ও স্ত্রীস্তাবক দুটি উপস্থিত থাকে, এই যে এই পুংস্তাবক স্ত্রীস্তাবক এই দুটোই থাকবে, তখন তাকে উভলিঙ্গ ফুল বলে, যেমন জবা বা ধুত্রা। অন্যদিকে পুংস্তাবক বা স্ত্রীস্তাবক এর যে কোনো একটি উপস্থিত থাকলে তাকে বলা হয় একলিঙ্গ ফুল, যেমন লাউ কিংবা কুমড়া। দুটোই অনুপস্থিত থাকলে তাকে বলা হয় ক্লিপ ফুল। মানে এই ফুল থেকে কোনো রকম বংশবৃদ্ধি বা প্রজনন ঘটবে না, সেটা হচ্ছে ক্লিব লিঙ্গ ফুল। আর যদি এখানে শুধুমাত্র পুংস্তাবক থাকে তাহলেও বংশবিস্তার ঘটবে, স্ত্রীস্তাবক থাকলেও সেক্ষেত্রে বংশবিস্তার ঘটবে। এখানে দেখো একটি ফুল রয়েছে, এই ফুলটি আসলে নিচে বলে দেওয়া আছে উভলিঙ্গ ফুল। তো দেখো এখানে ফুলের এই যে মাঝখানে যে জিনিসটি আছে এটিকে বলা হয় স্ত্রীস্তাবক, এবং এই যে তিনটা জিনিস, এই যে তিনটা, এদেরকে বলা হয় পুংকেশর। এদেরকে বলা হয় পুংকেশর আর এবং এদেরকে বলা হয় স্ত্রী স্তাবক। আর স্ত্রী স্তাবকের তিনটি সেকশন রয়েছে, একটি হচ্ছে গর্ভমুণ্ড, একটি হচ্ছে গর্ভদণ্ড এবং একটি হচ্ছে গর্ভাশয়। দেখো এই যে একটি হচ্ছে গর্ভাশয়, এটি হচ্ছে গর্ভদণ্ড আর এটি হচ্ছে গর্ভমুণ্ড। আর দেখো, আর এটা তো এই যে বাইরে পাপড়ি, এই যে পাপড়ি, এটা আসলে জবা ফুল। আর এখানে দেখো পুংকেশরের ক্ষেত্রে এটা হচ্ছে পরাগদণ্ড, এই লম্বা জিনিসটা এখানেও দণ্ড এখানেও দণ্ড, এটা হচ্ছে পরাগদণ্ড। এটা হচ্ছে যেহেতু স্ত্রী স্থাপক সেহেতু এটা গর্ভদণ্ড, আর যেহেতু এটা পুংকেশরের সেহেতু এটা পরাগদণ্ড। আর এটা হচ্ছে পরাগধানী, এই পরাগধানীতে পরাগরেণু থাকে। এরপর দেখো এটি হচ্ছে বৃত্তাংশ, এটি হচ্ছে পুষ্পাক্ষ, আর এটা হচ্ছে পুষ্পবৃন্ত। এটা হচ্ছে পুষ্পবৃন্ত, এটা হচ্ছে পুষ্পাক্ষ, আর এটা হচ্ছে বৃত্তাংশ। শিক্ষার্থীরা এই যে এটি, আর এটি তো তোমরা বুঝতে পারছো, এটি হচ্ছে গর্ভাশয়, এটি আসলে স্তাবকের অংশ। তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।